হ্যালো বন্ধুরা, আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। দুম করে দেখো রেডি হয়ে গেছি, রেডি হয়ে যাচ্ছি এখন একটু ঘুরতে। নিমাইয়ের মাসির বাড়ি যাচ্ছি, চলো। আর এটা একটা হঠাৎ করেই প্রোগ্রামটা হয়ে গেছে দুপুরবেলায়। তোমাদের দাদা বলছে চলো আজকে একটু তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি। সেই বন্ধুরা সেই আছে না, উঠলো ভাই কটক, সেই হট করে আর কি রেডি হয়ে ফট করে বেরিয়ে পড়লাম। তো চলো, ঘুরতে কার না ভাল লাগে। তো আমরা চলে এসেছি দেখো জেটিটা, এখান থেকে লঞ্চে উঠলাম, লঞ্চে উঠে বসে পড়লাম। আর এই জলটা দেখো বন্ধুরা, এই দেখো এটা ঘোলা আর এটা হচ্ছে সবুজ। ভাগীরথী আর জলঙ্গি নদী পার করে তো চলে আসলাম। তো আমরা এপারে এসে মায়াপুর চলে আসলাম। তো যাওয়ার পথে দেখো কত সুন্দর বজরংবলী দর্শন হয়ে গেল। কি সুন্দর দেখো রাধাকৃষ্ণর মন্দির। এটা হচ্ছে লক্ষ্মী, দেখো লেখা আছে নৃসিংহ লক্ষ্মী। তো আর একটাও মন্দির, এই পথ দিয়ে যেতে প্রচুর মন্দির দেখতে পাবে তোমরা। দেখো মন্দিরগুলো কত সুন্দর দেখতে, আর প্রত্যেকটা মন্দিরেই ঢুকেছে। আর এইটা দেখো, আর এই একটা এখানে দেখো একটা সমাধি করছে, কিন্তু এটা এখনও কমপ্লিট হয়নি। কিন্তু এই জায়গাটা ভীষণ সুন্দর, আমার খুব ভালো লেগেছে। এখানটা আমি অনেকটা সময় কাটিয়েছি। দেখো পুরোটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি, মানে এখনও কমপ্লিট হয়নি এটা। আর এটা রাতের বেলায় পুরোটা টুনি লাইট দিয়ে সাজিয়েছিল। তো রাতের বেলায় ফেরার সময় দেখছিলাম, ভীষণ ভালো লাগছিল জায়গাটা। তো পুরোটা আমরা ঘুরে ঘুরে দেখছি। আর আম গাছটা দেখো কত আম, মনি তো দেখছে আমগুলো পাড়তে গেছিলো আর আমি বকা দিলাম। তো চলো এইখানটা দেখাচ্ছি তোমাদের। এখন এইটা থেকে অনেকটা সময় লেগে গেছে বলে তাড়াতাড়ি করে বেরিয়ে চলে আসলাম, কারণ অনেকটা পথ যেতে হবে। আর মন্দিরগুলো এত সুন্দর, প্রত্যেকটা মন্দিরে ঢুকে ঢুকে দেখছি আর ভীষণ ভালো লাগছে। এখান থেকে যেতে ইচ্ছে করছে। এটা গৌরী মঠ। বন্ধুরা আমরা টোটোতে উঠে পড়েছি, আর টোটোতে উঠে আমরা এখন যাচ্ছি নিমাইয়ের মাসির বাড়ি। তো টোটো থেকে নেমে পড়েছি, আর এই দেখো চলে এসেছি আমরা নিমাইয়ের মাসি বাড়ি। তো এই নিমাইয়ের মাসি বাড়িটা আমি অনেক দিন পর আসলাম, আসা হয় না এখানে, প্রায় কয়েক বছর আগে এসেছিলাম। তো চলো তোমরাও চলো, কি সুন্দর দেখো ভেতরে পরিবেশটা ভীষণ সুন্দর। এই হচ্ছে বন্ধুরা প্রভুপদের ভজন কুটি। তো এই দেখো প্রভুপদ এখানে কত সুন্দর, দেখো ভীষণ ভালো লাগছে। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি রামকুণ্ড শ্যামকুণ্ড। আসো তোমাদেরকে দেখাই। আর এখানে দেখো রামকুণ্ড শ্যামকুণ্ড নদীতে মাছ, দেখো কত মাছ। আমার আগে অনেক তাড়াতাড়ি করে সিঁড়ি থেকে নেমে পড়ছে মাছ দেখার জন্য। শুনেছে যেখানে বিশাল বড় বড় মাছ আছে। সত্যি ওদের কথাটা সত্যিই সুন্দর। দেখো কত বড় বড় মাছ। এই মাছ দেখে আমি তো ভীষণ অবাক, এত বড় মাছ। দেখো মুখগুলো কত বড় বড়, হাফ হাফ করছে। বিস্কুটগুলো দিচ্ছে পটাপট, বিস্কুটগুলো খাচ্ছে। তো চলো, এই হচ্ছে কেলি কদম্ব বৃক্ষ, কত বড় দেখো। ছোট ছোট ভিডিও করে তোমাদের সাথে দেখাচ্ছি তোমাদেরকে, তো তোমরা প্লিজ সাথে থেকো। গরম বন্ধুরা ভীষণ। তো আজকে একটা স্পেশাল দিন, সেই জন্য তোমাদের সাথে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। এই রাস্তাটা, এই যে পেছনের রাস্তাটা দেখছি, এটা পুরোটা পুকুরটার চারধারে পরিক্রমা করব। তো এটাকে পরিক্রমা মার্গ বলে। তোমাদের দাদা দেখো আগে আগে চলে যাচ্ছে, সাথে অনিও রয়েছে। এখানে একটাও সমাধি রয়েছে, এখানে ফুল দিয়ে সবাই প্রার্থনা করে মালা দিয়ে। তো সুন্দর এরিয়া দেখো, ভীষণ ভালো লাগছে। এই দেখো, আর ভেতরে তোমাদের দাদা আর অনি। বলছি তোমরা যদি আসো মায়াপুরে এসে যে কোনো টোটোওয়ালাকে মায়াপুর থেকে বলো নিমাইয়ের মাসি বাড়ি যাবো, তোমাকে এই লোকেশনটা দেখিয়ে দেবে, ঘুরে চলে আসতে পারো। ভীষণ ভালো লাগছে, একদম নিরিবিলি পরিবেশ, খুব সুন্দর লাগছে। দেখো আমার তো জায়গাটা ভীষণ ভালো লেগে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বললো। আর তোমরা যদি আসতে চাও তো অবশ্যই এই নিমাইয়ের মাসি বাড়ি, মায়াপুর যদি আসো এই নিমাইয়ের মাসি বাড়ি এসে ঘুরে যেও। তো এটাও একটা দেখো কত সুন্দর রাধাকৃষ্ণের মন্দির রয়েছে। আর পুরোটা আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। ভিডিওটা এই দেখো রাধাকৃষ্ণের মন্দির, ভিডিওটা লং হয়ে যাচ্ছে বলে পুরোটা দেখাতে পারছি না। তো বাইরে বেরিয়ে এসেছি আমরা, আর এসেই একটু চা খাবো, সেই জন্য তোমাদের দাদা দেখো চা নিয়ে এসছে। আর তো গরম গরম চা নিয়ে নিলাম, চাটা এবার খেয়ে নিই। একটু চা না খেলে তো ভাল লাগছিল না। তো অনিও একটু চা খাবে বললো, ওর জন্য একটু চা অর্ডার দিল। চা না খেলে বাঙালির জমেই না, বাঙালির চা। চাটা কেমন খেলে? খুব সুন্দর। তোমরা যদি আসো এই যে দেখে রাখো চুলকি সুইটস, এইখানটা চা খেয়েও নিমাইয়ের মাসি বাড়ি আসলে খুব সুন্দর চা বানায়। দোকানের নামটা একবার দেখে না। বন্ধুরা ভীষণ ভালো খেয়েছি, বাঙালির চা না খেলে তো জমেই না, তাই না? ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো এখনকার মতো টাটা।